কিন্তু কোয়ালিটির সঙ্গে আমি কোনো কম্প্রোমাইজ করছি না। আপনারা যদি কোনো রকম কোনো সার্ভিস পেতে চান, কোনো রকম ব্লাস্ট বা কোনো শর্ট সার্কিট টাইপের দুর্ঘটনা না ঘটতে পারে, হচ্ছে আমাদের ফিনিশড প্রোডাক্ট। দাদা নমস্কার। নমস্কার। কোম্পানির নামটা এবং ঠিকানাটা একটু আমাদের দর্শক বন্ধুদের বলুন। অবশ্যই, আমার কোম্পানির নাম আছে এলিসিয়া মোটরস প্রাইভেট লিমিটেড। এটা কলকাতার মধ্যে সিচুয়েটেড আছে, প্লেস আছে। আর যা আমার ঠিকানা আছে ওটা 30 ইলিয়ট লেন, কলকাতা 7,16,000, নিয়ার বাই হেরিটেজ নার্সিং হোম। একদম সরল জিনিসটা বলে দিচ্ছি, এটা শিয়ালদা থেকে আসতে মোটামুটি 1 কিলোমিটার লাগবে টুয়ার্ডস মল্লিক বাজার ঠিক আগে। পার্ক স্ট্রিট থেকে আপনি আসবেন, তাহলে আপনার পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন নেমে ওখান থেকে হেঁটে আসতে পারবেন। পাশে আছে ওয়েলিংটন মার্কেট, একদম কাছাকাছি, ওখান থেকে হেঁটে আসতে পারবেন। আচ্ছা, মূলত কোন কোন জিনিসের উপর আপনারা ফোকাস করেন? মানে আমি তো শুনেছি আপনারা ম্যানুফ্যাকচারারও রয়েছেন, মানে ট্রেডিং এর পাশাপাশি ম্যানুফ্যাকচারার রয়েছেন। কারেক্ট। তো সেক্ষেত্রে কোন কোন জিনিস ট্রেডিং করেন আর কোন কোন জিনিস আপনি ম্যানুফ্যাকচারিং করেন? বেসিক্যালি ইন মাই কোম্পানি উই ম্যানুফ্যাকচারিং লিথিয়াম ব্যাটারিজ, যা আপনি শুনেছেন লিথিয়াম ব্যাটারি যা ট্রেন্ডিং এর মধ্যে চলছে, ওটা আমরা মোটামুটি 9 বছর থেকে ম্যানুফ্যাকচারিং করছি। আর লিথিয়াম ব্যাটারির মধ্যে স্কুটির ব্যাটারি হয়ে গেছে, রিক্সার ব্যাটারি হয়ে গেছে, তারপরে আপনার ইনভার্টারের ব্যাটারি হয়ে গেছে, সোলারের ব্যাটারি হয়ে গেছে, এইসব ব্যাটারিটা ম্যানুফ্যাকচারিং হচ্ছে। এটা ছাড়া যা চার্জার হচ্ছে, চার্জারও আমার কোম্পানির মধ্যে ম্যানুফ্যাকচারিং হচ্ছে। এই দুটো জিনিসটা আমার কোম্পানির মধ্যে ম্যানুফ্যাকচারিং হচ্ছে। এটা ছাড়া যত জিনিস স্পেয়ার পার্টস গুলো যত হয় ওই সব জিনিসটা আমার কোম্পানির মধ্যে ট্রেডিং মিন্স কি ইম্পোর্ট করে জিনিসটা আমি হোলসেলের মধ্যে ভালো প্রাইসের মধ্যে চেষ্টা করছি আমার ডিলারকে, কাস্টমারকে দিতে। আর এটা ছাড়া আমার কোম্পানির মধ্যে আমার নিজের ইনস্টিটিউট আছে, যেখান থেকে আমি ট্রেনিংও প্রোভাইড করি। আচ্ছা, ট্রেনিং বলতে কি ধরনের ট্রেনিং দেওয়া হয়? মানে এটা ইলেকট্রিক ভেহিকেলের উপর যা মাস্টার কোর্স হয় ওটা মাস্টার কোর্সটা দেওয়া যায়। আর মাস্টার কোর্সের ছাড়া কারোর ক্র্যাশ কোর্সের দরকার আছে কি আমি এরকম ভাবে বিজনেস করব, তাহলে ওটাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। নাহলে কারোর ইচ্ছা আছে কি আমি জব করব, ঠিক আছে, গ্যারান্টেড 100% প্লেসমেন্ট পেয়ে যাবে আমার থেকে ট্রেনিং নেওয়ার পর। আচ্ছা, ট্রেনিংটা কি কোনো মানে ফ্রি হয় নাকি কোনো? না, ওটা পেড আছে অবশ্যই। ওটার বিভিন্ন রকম ওর মধ্যে প্যাকেজ আছে, ওটা আপনি ফোন সঙ্গে আমার সঙ্গে জিজ্ঞাসা করতে পারবেন। আচ্ছা আচ্ছা দাদা, মানে আপনি হোলসেলও করেন প্লাস রিটেলও করেন? এক্স্যাক্টলি। আচ্ছা, পার্টস গুলোর প্লাস ব্যাটারি? অবশ্যই। আচ্ছা আচ্ছা, তো চলুন একটু আপনার যে প্রোডাক্ট গুলো রয়েছে একটু দেখে নিই। শিওর। তো দাদা, আপনার যে সমস্ত প্রোডাক্ট গুলো নিয়ে ট্রেডিং হয় সেটা এগুলো একটু দেখান এবার। নিশ্চয়ই। তো সর্বপ্রথম নিয়ে চলে এসেছি স্পেয়ার পার্টস। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম স্পেয়ার পার্টস রাখা আছে। বিভিন্ন রকম স্পেয়ার পার্টস এর বিভিন্ন রকম রেট আছে অবশ্যই। তাহলে আপনি সর্বপ্রথম আমি স্টার্ট করছি, এখানে যা ছোট জিনিস আছে সুইচটা। এই সুইচটা একদম অল্প প্রাইস থেকে স্টার্ট আছে, আপনি হোলসেলের মধ্যে নেবেন মোটামুটি 12 থেকে 18 টাকার রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন। কিন্তু আপনার একটু হোলসেলের মধ্যে মিন্স কি আপনার একটু কোয়ান্টিটি রাখতে হবে, ঠিক আছে। তারপরে নিয়ে চলে এসেছি আমার নিজস্ব কোম্পানির, এটা আছে হর্ন। চেষ্টা করছি মেড ইন ইন্ডিয়া প্রোডাক্টটা প্রোভাইড করতে, যেরকম আমার হর্ন হয়ে গেছে, ব্রেক শু হয়ে গেছে, এসব জিনিসটা চেষ্টা করছি আমার নিজস্ব কোম্পানিকে প্রোভাইড করতে, কি ভালো প্রাইসের মধ্যে আপনাকে আমি সার্ভ করতে পারি। তো এই সম্পর্ক অনেকগুলো জিনিস আছে, যেরকম ব্রেক ওয়্যারটা। ওকে, এরকমই জিনিসটা অনেক কিছু দিনের মধ্যে আপনি আমার ব্র্যান্ডের পেয়ে যাবেন, কম দামের মধ্যে পেয়ে যাবেন। যেরকম হর্ন হয়ে গেছে, ব্রেক শু হয়ে গেছে, ডিসপ্যাড হয়ে গেছে, একদম কম দামের মধ্যে আমি চেষ্টা করছি দিতে। অবশ্যই আপনি যোগাযোগ করুন, তাহলে আপনাকে আমি বেস্ট প্রাইসটা দিতে পারি। আপনিও যা মালটা মার্কেট থেকে তুলছেন আপনার জানকারি আছে নাকি বেস্ট প্রাইসটা কি হবে, ঠিক আছে। আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন, প্রাইস লিস্টটা নেবেন, তারপরে বুঝতে পারবেন কত কম দামের মধ্যে এরকম জিনিসটা পাওয়া যাচ্ছে আর কত হেভি জিনিসটা। এটা টিউনিং করতে পারবেন না, এটা আপনি ভালো করে কন্ট্রোল করে আপনি ব্যবহার করতে পারবেন। তাহলে এখানে অনেকগুলো জিনিসটা অবশ্যই আপনি ব্যবসা করছেন, আপনি জানেন ইলেকট্রিক স্কুটির মধ্যে কত জিনিস স্পেয়ার পার্টস এর দরকার হয়, ঠিক আছে। তাহলে প্রত্যেক প্রাইসের দেওয়া উচিত নয়, এইসব জিনিসের জন্য আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি ভালো প্রাইসটা দেওয়ার জন্য চেষ্টা করব। ঠিক আছে, নেক্সট এমনি এখানে দেখছেন যে স্পেয়ার পার্টস দেওয়া আছে। স্পেয়ার পার্টস এর মধ্যে স্কুটির স্পেয়ার পার্টস হয়ে গেছে, সাইকেলের স্পেয়ার পার্টস হয়ে গেছে, 3 হুইলারের মধ্যে টোটোর স্পেয়ার পার্টস হয়ে গেছে, তারপরে বাইক যে ইলেকট্রিক বাইক যা চলছে ওনার স্পেয়ার পার্টস হয়ে গেছে। এটা ছাড়া কেউ নিজের পার্সোনাল প্রজেক্ট করতে চাইছে, ওনার জিনিসটা পাওয়া যাচ্ছে না, ওর জন্য আপনি যোগাযোগ করতে পারবেন। আমার কাছে জিনিস থাকলে ওটা অবশ্যই পেয়ে যাবেন, না থাকলে ওটা ইম্পোর্ট করে আপনার জন্য আনা যাবে, ঠিক আছে। আচ্ছা, মিনিমাম কত পিস নিলে আপনি হোলসেল রেটে দিতে পারবেন? আমার যা ক্রাইটেরিয়া বানা আছে ওটা 10 পিস মিনিমাম। আচ্ছা, মিনিমাম 10 কোয়ান্টিটি রাখতে হবে। আলাদা আলাদা জিনিসের উপর আলাদা আলাদা কোয়ান্টিটি সেট করা আছে। একটা দোকানদারটা 10টা মোটর নিতে পারবে না,
নিশ্চয়ই। 3টে 4টে 2টে এরকম নিতে পারবে। একটা 10 দোকানদারটা 10টা শুধু সুইচ নেবে না, ওটা 100 পিস 200 পিস নেবে। তাহলে প্রত্যেক জিনিসের আলাদা আলাদা কোয়ান্টিটি সেট করা আছে অবশ্যই। তাহলে আপনার দোকানদার আছেন কিনা ওর জন্য আপনাকে একটু প্রমাণ রাখতে হবে, যেরকম ট্রেড লাইসেন্স হয়ে গেছে, জিএসটি হয়ে গেছে, দোকানের কিছু প্রমাণ যেখান থেকে আমি বুঝতে পারি আপনি কাস্টমার নয়, আপনি দোকানদার আছেন। অবশ্যই কাস্টমারের জন্য কোনো বন্ধন নয়, কাস্টমারের জন্য ভালো প্রাইসের মধ্যে সার্ভ করা থাকবে, কিন্তু অবশ্যই কাস্টমার প্রাইসটা কাস্টমারের জন্য আলাদা থাকবে, বেশি ডিফারেন্স নয়, অল্প ডিফারেন্স থাকবে অবশ্যই, কিন্তু কাস্টমার প্রাইসটা আলাদা, ডিলার প্রাইসটা আলাদা থাকবে। দাদা পার্টস গুলো একটু একটু দেখান আমাদের। হ্যাঁ কি কি নিশ্চয়ই। রয়েছে? এখানে দেখতে পাচ্ছেন এখানে সুইচ রাখা আছে, বিভিন্ন রকমের সুইচ রাখা আছে। তাহলে এখানে অল্প সুইচটা আমি দেখাবার জন্য শুধু শো করছি। এখানে হয়ে গেছে আপনার হর্নের সুইচ হয়ে গেছে, ডিপারের সুইচ হয়ে গেছে, আর ইন্ডিকেটরের সুইচ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন মোটর আছে, একটা বড় মোটর রাখা আছে, একটা একটা করে দেখাচ্ছি। নিশ্চয়ই। তারপরে এটা আছে কন্ট্রোলার, এই কন্ট্রোলারটা 48, 60, 72 তিনটেই সাপোর্ট করছে। যারকম আপনার গাড়ি হোক, এখানে আপনার ভালো কোনো মিস্ত্রি থাকলে এটা কানেকশন করতে পারবে, করতে না পারবে তাহলে আমার থেকে ট্রেনিং নিয়েও শিখতে পারবে জিনিসটা কেন সেটিং করতে হয়। তারপরে এখানে দেখছেন খুব কম দামের মধ্যে এটা আপনার মিররটা পেয়ে যাবেন, যা আপনার লুকিং গ্লাস যাকে বলা যায়। হর্নটা অলরেডি ইন্ট্রোডিউস করে দিয়েছি। বিভিন্ন রকম সাইজের মধ্যে আপনার ব্রেক ওয়্যারটা পাওয়া যাচ্ছে, ওটাও পেয়ে যাবেন, ব্রেক ওয়্যার হয়ে গেছে। ঠিক আছে, মোটরের মধ্যে অনেক রকম কি হয়, মোটরের যা প্লেট হয় প্লেটটা ভেঙে যায়, তাহলে কাস্টমারকে জানকারি থাকে না, এটা আলাদা করে পাওয়া যায়, তাহলে ওনাকে নতুন মোটর নিতে হয়। নতুন মোটর অবশ্যই এক্সপেন্সিভ আছে, 1000 টাকার 10,000 টাকার কাছাকাছি খরচা হয়ে যাচ্ছে কাস্টমারের। ওনার জন্য আলাদা করে প্লেট আছে, কি আপনার কমপ্লিট মোটরটা চেঞ্জ করতে হবে না, শুধু প্লেট চেঞ্জ করে নাও, আপনার সমস্যাটা সমাধান পেয়ে যাবেন। এটা ছাড়া বিভিন্ন রকম স্লেটার আছে, স্লেটারের মধ্যে মোটামুটি 18-20 রকম ভ্যারাইটি আছে স্লেটারের। যা দেখছেন পিছনের যা ব্রেক হয়, ব্রেকের যা আপনার একটা ক্যালিপার যাকে বলা যায়, ক্যালিপারটা পেয়ে যাবেন। এনার সাপোজ কি শুধু ক্যালিপার দরকার থাকলে ক্যালিপার নিতে পারবেন, ডিস্ক প্যাড নিতে পারবেন, মাউন্টিং প্লেট নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এটা পিছনে ড্রাম যা হয়, ড্রামের একটা হাব আছে, প্লেট আছে, এটা অ্যাকচুয়ালি এর মধ্যে ব্রেক শু লাগা আছে। আলাদা করে ব্রেক শু আমার কাছে পেয়ে যাবেন, আমার নিজের ব্র্যান্ডের ব্রেক শুটা পেয়ে যাবেন, ভালো কোয়ালিটির ব্রেক শু, এটা মেড ইন ইন্ডিয়া কিন্তু। ঠিক আছে, এখানে মোটরের মধ্যে কোনো সময় যা মশা হয় ওটা তারটা কেটে দেয়, ঠিক আছে না, এমনি কাটতো কোনো অন্য রিজন থেকে তারটা ভেঙে যায়, তো ওনার জন্য আপনার ওয়্যারটা আলাদা করে পেয়ে যাবেন। বিভিন্ন রকম কোয়ালিটি ওয়্যারের মধ্যে আছে। আপনার গাড়ির মধ্যে ডিসপ্লে রয়েছে, ডিসপ্লেটা দেখবেন কোনো সময় ভেঙে গেছে, কিন্তু প্লেটটা সব সময় পাওয়া যায় না। তো আমি চেষ্টা করছি এইসব জিনিসটা স্টকে মেনটেন করতে। ঠিক আছে, অনেক বিভিন্ন রকম গাড়ির মধ্যে বিভিন্ন রকম জিনিসটা লাগানো যায়, কিন্তু সব সময় জিনিসটা অ্যাভেলেবল থাকে না। আপনার খুব আর্জেন্ট থাকলে আপনার যা আমার কাছে রেডি স্টক থাকবে ওখান থেকে দেওয়া থাকবে, এমনি আপনার অন অর্ডারটা জিনিসটা আনিয়ে দেওয়া যাবে। এখানে দেখছেন এটা আপনার লক, ডিক্কি লক কেবল আছে, বিভিন্ন রকমের মধ্যে সাইজ হয়। আগের ইট মিনস কি আপনার কি থেকেও আপনি ডিক্কিটা খুলতে পারবেন, বন্ধ করতে পারবেন, পিছন থেকে একটা ছোট ওয়্যার হয়। ঠিক আছে, তারপরে আপনার ডিস্কের যা আপনার পাইপ হয়, ফ্লুইড পাইপ, ওটাও আলাদা সাইজের মধ্যে হয়, এসব জিনিসটা পেয়ে যাবেন। স্কুটির মধ্যে যা আপনার ডিস্ক প্লেটটা লাগানো যায়, ঠিক আছে, এটা পেয়ে যাবেন বিভিন্ন রকম সাইজের মধ্যে, ওটাও পেয়ে যাবেন। সাইড স্ট্যান্ড, ছোট ছোট জিনিস যা যা পাওয়া যায় না, ওটা সাইড স্ট্যান্ডের আপনার স্প্রিং হয়ে গেছে, না হলে আপনার ছোট সাইজ বড় সাইজটা এটা সবসময় পাওয়া যায় না, কিন্তু আমি চেষ্টা করি আমার কোম্পানির মধ্যে যত ছোট অল্প জিনিসটা হয় ওটা মেনটেন করে কাস্টমারের যা সমস্যা হয়েছে আজ থেকে 5 বছর স্কুটি ব্যবহার করতে, ওটা মেটাতে। ঠিক আছে, যেরকম এটা দেখছেন ছোট অল্প জিনিস আছে, ডিস্ক মাস্টার সিলিন্ডার যা হয় ওর মধ্যে যা আপনার এই জিনিসটা পিস্টনটা লাগানো যায়, ঠিক আছে, এটাকে একটু কিট বলা যায়, এটা কিন্তু সব সময় পাওয়া যায় না। চেষ্টা করছি একটু কম দামের মধ্যে দিতে, যাকে আপনার কমপ্লিট জিনিসটা চেঞ্জ করতে হবে না। এটা দেখুন মাস্টার সিলিন্ডার আছে, এটা লেফট হ্যান্ডেড, রাইট হ্যান্ডেড, ওটা পাওয়া যাবে। আলাদা আলাদা মডেল এর মধ্যে হয়, ঠিক আছে, ওটাও পেয়ে যাবেন। তারপরে আগেটা শকারটা দেখবেন, এর মধ্যে অনেকটা সাইজ আছে, দেখছেন এখানে 2টা সাইজ রাখা আছে অলরেডি, 8টা সাইজ আছে, কিন্তু সব জিনিসটা এখানে দেখাবা পসিবল নয়। চেষ্টা করছি অল্প জিনিসটা দেখিয়ে দিয়ে আপনার একটু আইডিয়া হয়ে যাবে কি কি জিনিসটা এখানে পাওয়া যাবে। যেরকম আপনি দেখতে পাচ্ছেন এখানে এটা আপনার কাট অফ সুইচ, ব্রেকের যা আপনার লিভার হয়, লিভারের ভিতরে লাগানো থাকে, যেখান থেকে মোটরটা বন্ধ হয়ে যায় চাপার পর। তো এইসব জিনিস আছে, স্ট্যান্ড আছে, পিছনের সকার আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন সকেট হয়ে গেছে, এমসিবি হয়ে গেছে, রিমোট হয়ে গেছে। তারপরে এটা দেখি ডিস্ক প্যাড, ঠিক আছে, ওয়ারিং হার্নেস হয়ে গেছে, কারোর ওয়ারিং হার্নেসটা খারাপ হয়ে গেছে, ওটা পেয়ে যাবেন। বিভিন্ন রকম ডিজাইনের মধ্যে আপনি লাইটটা পেয়ে যাবেন, ফগ লাইট, তারপরে আপনার এলইডি লাইট এরকম। তারপরে ইগনিশন কি যাকে চাবি বলা যায়, অন অফ করতে, ডিগ্গি লক করতে, ওটা পেয়ে যাবেন বিভিন্ন রকম সাইজের মধ্যে, 37, 27, 47। কনভার্টারটা দেখছেন, কনভার্টারটা হেভি কোয়ালিটি কনভার্টার আছে, লো কোয়ালিটির কনভার্টার আছে, ওটাও পেয়ে যাবেন।
ডিসপ্লে দেখছেন বিভিন্ন রকম ডিসপ্লে আছে, ডিসপ্লেটা পেয়ে যাবেন বিভিন্ন রকম। আর এটা বললাম এটা আমার নিজে ম্যানুফ্যাকচারিং এর একটা জিনিস আছে, এটাও পেয়ে যাবেন মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট এটাও। তারপরে ডিসপ্লে হয়ে গেছে, বিভিন্ন ছোট ছোট জিনিসের মধ্যে বিয়ারিং হয়ে গেছে, বল রেসার হয়ে গেছে, তারপরে আপনার রিলে হয়ে গেছে, ফ্ল্যাশার হয়ে গেছে, তারপরে আপনার যা লিকুইড যা দেখছেন এটা আপনার অয়েল শক, যা শকার অয়েল ওর মধ্যেও দেওয়া যায়, ওটার জন্য আলাদা অয়েল হচ্ছে। তারপরে আপনার ব্রেকের মধ্যে যা ব্রেক ফ্লুইড যাকে বলা যায় ওটাও পেয়ে যাবেন। লাইটের মধ্যে অনেক ভ্যারাইটি আছে, লাইটের মধ্যে আপনার স্কুটি এর মধ্যে যে আপনি দেখছেন ব্যাক লাইট হয়ে গেছে, ইন্ডিকেটর লাইট হয়ে গেছে, তারপরে হেডলাইট হয়ে গেছে, এরকম অনেক অনেক রকম লাইট আছে, ওটা আপনি বিভিন্ন রকম জিনিসটা পেয়ে যাবেন। তো এইসব জিনিস হয়ে গেছে স্পেয়ার পার্টস এর লিস্টটা। আচ্ছা, তাহলে এই জিনিসটা যেটা ইন্ট্রোডিউস করলাম শুধু এটাই নয়, এটা অল্প জিনিস আছে যা এই ভিডিওর মাধ্যম থেকে আপনি বুঝতে পারবেন কি সব জিনিস আমার কাছে পাওয়া যাচ্ছে। আপনি এই লাইনের কাজ করছেন, আপনার খুব আইডিয়া আছে কি আর কি সব জিনিসের দরকার আছে, দরকার পড়লে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন। কিছু জিনিস এরকম হতে পারে যে আমার কাছে নয়, ওটা অ্যাভেলেবল করিয়ে দিয়ে যাবে। ওকে। আচ্ছা দাদা, এরপর একটা প্রশ্ন, আপনারা তো মূলত ব্যাটারি ম্যানুফ্যাকচারিং যেটা আমি শুনেছি, তো কি ধরনের ব্যাটারি রাখেন বা কি দাম পড়তে পারে যদি আনুমানিক একটা ধারণা? কারেক্ট। দেখতে পাচ্ছেন এখানে আমার ব্যাটারি একটা রাখা আছে, এটা খুব প্রফেশনাল এন্ড সেফ ব্যাটারি। ইট মিনস কি এটা যা থিওরি হয় আপনি ফ্যাক্টরি গিয়ে দেখতে পারবেন কিরকম এটা থিওরি হয়। এর মধ্যে আমার নিজস্ব একটা ডিসপ্লে দেওয়া আছে, এখান থেকে আপনি ব্যাটারি পার্সেন্টেজ ভোল্টেজটা দেখতে পারবেন। এই ব্যাটারির মধ্যে এখানে একটা তার দেওয়া আছে, কোনো অন্য কোম্পানিটা ব্যবহার করছে না এখন অব্দি, কেউ করতে পারে ফিউচারের মধ্যে। এটা ফায়ার প্রুফ হয়, একটু এক্সপেন্সিভ কিন্তু ফায়ার প্রুফ। এর মধ্যে কোনো শর্ট সার্কিট না গালবে ফালবে না, ঠিক আছে। ভালো কোয়ালিটি কানেক্টরটা ব্যবহার হয় SB50, যেখান থেকে কারেন্টটা বেশি নিতে পারে। যা ক্যাবিনেট আছে ওয়াটারপ্রুফ ক্যাবিনেট আছে, কিন্তু ওয়াটারপ্রুফ আপ টু দ্য টপ বটল, ঠিক আছে। চেষ্টা করছি আমার ব্যাটারিটা ওয়াটারপ্রুফ করতে, কিন্তু ওয়াটার থেকে যত আপনি সেফ রাখবেন ব্যাটারিটা অত সেফ থাকবে। একটা কথা, ব্যাটারিটা খুব প্রিমিয়াম কোয়ালিটি। প্রিমিয়াম ইট মিনস কি ইন টার্মস অফ যা কোয়ালিটি আছে, মাইলেজটা যা পাবেন খুব ভালোটা পাবেন। প্রাইসের যা কথা হচ্ছে কি কত দামের মধ্যে আমার ব্যাটারিটা পাওয়া যাবে, অবশ্যই খুব অল্প দামের মধ্যে ভালো জিনিসটা তৈরি হয় না, নিশ্চয়ই। খুব হেভি জিনিসটা মার্কেটের মধ্যে অবশ্যই যা বিক্রি হচ্ছে ওটাও দাম নয়। তাহলে ইন্টারমিডিয়েট প্রাইস যা লিড অ্যাসিড ব্যাটারি যেরকম বিক্রি হচ্ছে 12,000, 13,000, 14,000, 15,000, ওই প্রাইসের রেঞ্জের মধ্যে আমার কাছে ভালো প্রাইসটা ব্যাটারিটা পেয়ে যাবেন। লিথিয়াম ব্যাটারিটা যা দাম একটা হাইপে ছিল কি খুব এক্সপেন্সিভ, মার্কেটের মধ্যে সেলের দামটা ইন্ডিয়া চায়না ট্রেডের পর রেটটা কমেছে, ওই সম্পর্ক ব্যাটারির দামটাও আমার পাশে কমেছে, ঠিক আছে। কিন্তু কোয়ালিটির সঙ্গে আমি কোনো কম্প্রোমাইজ করছি না, অবশ্যই আবার সেলের দামটা বাড়বে, আমার ব্যাটারির দামটাও বেড়ে যাবে। নমস্কার ভিউয়ার্স, আমি অর্ণব দাস, ওয়েলকাম টু ইলিশিয়াম মোটরস। আজকে চলুন একটা ছোট ফ্যাক্টরি ট্যুর হয়ে যাক। এই যে এটা হচ্ছে আমাদের আইআর সেটআপ। আমরা এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেলকে থ্রু আইআর মেশিন গ্রেডিং করি, সেপারেট করি ও শর্টিং করি, যাতে ওটাতে আমরা ফার্দার প্রসেসে এগোতে পারি। এখানে আমরা ডেড সেল, রিজেক্টেড সেল সব শুরুতেই এলিমিনেট করে দিই, যাতে ইন ফিউচার আমাদের এটা নিয়ে কোনো ইস্যু ফেস করতে না হয়। ওকে। তারপর ভিউয়ার্স, এখানে হচ্ছে আমাদের ব্লক মেকিং জোন। এখানে আমাদের এক্সপার্ট টেকনিশিয়ানরা হাইলি প্রিসিশনের সাথে ব্লক তৈরি করে। এখানে সমস্ত দেখছেন আমরা কি করে এখানে ইনসুলেশন ক্যাপ ইউজ করি। এই ইনসুলেশন ক্যাপ হচ্ছে কোনো ইন্টারনাল শর্ট সার্কিট বা স্পট ওয়েল্ডিং এর সময় হওয়া কোনো দুর্ঘটনা থেকে আমাদের প্রোটেক্ট করে। তারপর হচ্ছে আমাদের স্পট মেশিন, স্পট ওয়েল্ডিং জোন। এখানে আমরা হাই কোয়ালিটির নিকেল স্ট্রিপ ইউজ করি, যেটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির। ও আমাদের মেশিন হাইলি ক্যালিবারেটেড মেশিন, তার সাথে আমরা পেয়ার করে একটা গুড কোয়ালিটির কম্প্রেসার। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই হচ্ছে আমাদের ফিনিশড প্রোডাক্ট। দেখতে পাচ্ছেন কতটা প্রিসিশনের সাথে কতটা ভালোভাবে আমাদের ওয়েল্ডিং এখানে স্পট ওয়েল্ডিং করা হয়, যেটা খুলে যাওয়ার বা কোনো ড্যামেজ হয়ে যাওয়ার কোনো ইস্যু থাকে না। ওকে। তারপরে হচ্ছে আমাদের ওয়্যারিং জোন। আমাদের যে তৈরি করা ব্লক আছে ওটাকে আমরা প্রপার বার্লি পেপার দিয়ে আমরা সারফেসটাকে রেডি করি, তারপর ওটাকে আমাদের হাইলি ট্রেন টেকনিশিয়ানরা এটাকে ওয়্যারিং এর প্রসেসে এগোয়। আপনাদের এই মেশিনগুলো দেখাই, এটা হচ্ছে আমাদের সেল ব্যালেন্সার। আমরা এটা ইউজ করি যে বিএমএস যখন ব্যালেন্সিং শুরু করে তার আগে প্রি ম্যাচুরালি একটা ব্যালেন্স করে আমরা রেডি করে দিই, যাতে ব্যালেন্সার তার প্রোগ্রামটা মানে শুরু থেকে রেডিমেড পেয়ে যায়। আমাদের কাছে আরো এক ধরনের ব্যালেন্সার আছে, এটা 14 অ্যাম্পিয়ার অবধি ব্যালেন্স করার ক্ষমতা রাখে।
এটাতে আমরা ব্যালেন্সিং আরো কুইক করতে পারি, আরো ইজিলি করতে পারি ও আরো বেটার পারফরমেন্সের সাথে আমরা ব্যাটারি আপনাদের সার্ভ করতে পারি। এটা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে ব্যাটারিগুলোকে একটা ইপক্সি প্যাকিং প্রোভাইড করি। আমরা ইপক্সি বক্স এখানে আলাদা করে প্রোটেক্ট করি। মেটাল বক্সে ঢোকানোর আগে এই ইপক্সি বক্স বাইন্ডিং একটা খুবই ইম্পর্টেন্ট স্টেজ, যেটা আমরা কোনো মতেই মিস করি না। এই যে আমাদের ওয়্যারিং জোন, আপনারা যেটা দেখলেন ওয়্যারিং, আমরা প্রপার কোয়ালিটির ওয়্যারিং, গুড কোয়ালিটি বিএমএস, গুড কোয়ালিটি শোল্ডার ও সমস্ত কিছু মাইনিউট ডিটেলসে আমরা হাইলি ওভার কনসিয়াস ভাবে আমরা ধ্যান দিই। ওকে, দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ফিনিশড প্রোডাক্ট। এটার মধ্যে কয়েকটা জিনিস দেখাই আপনাদের। আমরা ফায়ার প্রুফ ওয়্যার ইউজ করি, যেটা ফায়ার রেজিস্ট্যান্স ও প্রপার গুড কোয়ালিটির অ্যান্ডারসন সকেটের সাথে। ওকে, আমরা এখানে একটা সেফটি ভালভ ইউজ করি, যাতে ভেতরে বিল্ড আপ প্রেসারটা এখান থেকে এসকেপ করতে পারে ও কোনো রকম ব্লাস্ট বা কোনো শর্ট সার্কিট টাইপের দুর্ঘটনা না ঘটতে পারে। তাছাড়াও আমাদের একটা স্পেশাল জিনিস হচ্ছে আমরা একটা ডিসপ্লে প্রোভাইড করি। এখানে আপনি ভোল্টেজ ও পার্সেন্টেজ আপনারা গাড়ির মিটারের ওপর রিলাই না করে যদি সেপারেটলি চার্জ করতে চান রুমের ভেতর নিয়ে গিয়ে, আপনারা এই ডিসপ্লেটার পুরোপুরি হেল্প নিতে পারেন। ওকে। এই মেশিনটাকে আমরা বলি চার্জ অ্যান্ড ডিসচার্জ মেশিন। আমরা এখানে সিডি মেশিন নামে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে ইউজ করি, আমাদের ফ্যাক্টরি ল্যাঙ্গুয়েজে। এই মেশিনটার স্পেশালিটি হচ্ছে, আপনারা দেখছেন যে একটা ব্যাটারি, এটা মেটাল বক্সে প্যাকিং এর আগে আমরা এই ব্যাটারিটাকে পুরো চার্জ করছি, তারপর পুরো ডিসচার্জ করছি। তাতে আমাদের বেনিফিট হচ্ছে যে আমরা ব্যাটারির অ্যাকচুয়াল অ্যাম্পিয়ার কত আমরা সেটা বার করতে পারছি। আমরা কাস্টমারকে জাস্ট এমনি ব্যাটারি সেল করে দিই না যে 23 অ্যাম্পিয়ার, 50 অ্যাম্পিয়ার, 60 অ্যাম্পিয়ার বলে। আমরা এগুলোকে কমপ্লিট চার্জ করছি, তারপর কমপ্লিট ডিসচার্জ করছি। কত অ্যাম্পিয়ার বেরোচ্ছে সেই অ্যাম্পিয়ারের উপর ডিপেন্ডেন্ট করে আমরা ব্র্যান্ডিং, লেভেলিং, বাকি সবকিছু করছি। চলুন দেখে নিই আরেকটা আমাদের ফ্যাক্টরি স্পেশালিটি। একই ছাদের তলায় একদিকে যেখানে আমাদের নতুন ব্যাটারি প্রোডাক্ট হচ্ছে সেখানে আমরা সার্ভিসও প্রোভাইড করছি। আমাদের হাইলি ট্রেন টেকনিশিয়ান, ইঞ্জিনিয়াররা আমাদের সার্ভিস প্রোভাইড করে। তাছাড়া আপনি দেখবেন হয়তো আমাদের এখানে অন্যান্য ব্র্যান্ডের ব্যাটারিও সার্ভিস হচ্ছে, আমাদের নিজস্ব ব্র্যান্ডের ব্যাটারিও সার্ভিস হচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা যদি কোনো রকম কোনো সার্ভিস পেতে চান, নিজেদের ব্যাটারিকে সার্ভিস করাতে চান বা নিজেদের ব্যাটারির লাইফ এক্সপ্যান্ড করতে চান, আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। দাদা, আমি আমার ফ্যাক্টরি আপনার ঘুরে আমি দেখলাম, যে সমস্ত প্রোডাক্ট গুলো হয় ওখানে সেটাও দেখলাম ভালোভাবে, মানে আমাদের সাবস্ক্রাইবারদের সামনে তুলে ধরতে পারলাম যে অরিজিনাল একটা ম্যানুফ্যাকচারিং এর কাছ থেকেই আপনি এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন। কোনো রকম যে সবকিছু ট্রেডিং করে একটা থার্ড পার্টি ম্যানুফ্যাকচারিং অনেকে দেখায়, সেটা আপনার যে ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং হচ্ছে সেটা আমি দেখলাম। আর পাশাপাশি রেটের ব্যাপারে এটা আমি বলতে চাই যে আদার্স যারা শুধু ট্রেডিং করে তাদের ক্ষেত্রে আপনার কাছে দাম কিছুটা কম, এটা আমরা আশা করতে পারি। নিশ্চয়ই। তো দাদা, আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।